সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ডিজিটাল আগামী প্রস্তুতির অধ্যায় 2 সেশন 2 অনুসন্ধানে সাইবার অপরাধ এইটা সম্পর্কে আলোচনা করব। তো চলো আমরা দেখি, বাস্তব জীবনে বিভিন্ন জায়গায় আমরা নানাভাবে বুলিংয়ের শিকার হয়ে থাকি। এবার আমরা বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিংয়ের 5টি অভিজ্ঞতা লিখব। এই ছকটা আমরা ফিল আপ করবো বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং সম্পর্কে। তো চলো আমরা উত্তরে চলে যাই। সেশন 2 এর উত্তর: বাস্তব জীবনে ঘটা বুলিং, সাইবার বুলিং। গায়ের রং কালো হলে তাচ্ছিল্যের শিকার হওয়া। গায়ের রঙের জন্য সোশ্যাল মিডিয়ায় নানাভাবে হেনস্থা করা হয়। শরীরের আকার মোটা হলে তাচ্ছিল্য করা হয়। ছবি এডিট করে বাজেভাবে শরীরের আকার উপস্থাপন করা হয়। মুখের ভাষার আঞ্চলিক টান থাকলে ঠাট্টার শিকার হতে হয়। কোনো কথার বিশেষ অংশ কেটে নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানাভাবে ঠাট্টা করে তা প্রকাশ করা হয়। খাটো হলে নানা তাচ্ছিল্যের শিকার হয়। কারো উচ্চতা কম হওয়ায় তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয়। খারাপ ফলাফলের জন্য হাসি ঠাট্টার শিকার হতে হয়। অন্যজনের খারাপ ফলাফল নিয়ে প্রচার করে সোশ্যাল মিডিয়ায় নিচু করা হয়। এইগুলো হলো আমাদের বাস্তব জীবনে ঘটা বুলিং এবং সাইবার বুলিং এর মাধ্যম। তো এখন আমরা পরে চলে যাব এই ছকে। এবার আমরা আমাদের বাস্তব জীবনের অভিজ্ঞতার আলোকে ডিজিটাল মাধ্যম থেকে জানা 5টি ফেক নিউজ লিখব এবং এটি কেন ফেক নিউজ তার কারণ অনুসন্ধান করব। শ্রেণীর সবার সাথে এইগুলো শেয়ার করব। চলো আমরা ফেক নিউজ এবং নিউজটি ফেক হবার কারণ এই সম্পর্কে আমরা এখন জানব। ফেক নিউজ এবং নিউজটি কেন ফেক। অবাক কাণ্ড, হাতির মতো পিঁপড়া। নিউজটি ফেক কারণ এটা কখনোই সম্ভব না। আগামী রবিবার পৃথিবী ধ্বংস হয়ে যাবে। নিউজটি ফেক কারণ এটা কেউ বলতে পারে না যে পৃথিবী কখন ধ্বংস হবে। মায়ানমার থেকে বাংলাদেশের উপর হামলা করা হচ্ছে। নিউজটি ফেক কারণ মায়ানমারে গৃহযুদ্ধ চলছে। মায়ানমার বাংলাদেশের বান্দরবন দখল করে নিচ্ছে। নিউজটি ফেক কারণ বান্দরবন বাংলাদেশের অংশ, তাই সেখানে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ তথা বিজিবি দায়িত্ব পালন করছে। আগামীকাল সূর্য পৃথিবীতে বা চাঁদে আছড়ে পড়বে। নিউজটি ফেক কারণ সূর্য চাঁদ এটা একে অপরের উপর আছড়ে পড়া কখনোই সম্ভব নয়। তো এই ছিল আমাদের ফেক নিউজ এবং নিউজটি ফেক হওয়ার কারণ। জেনে রাখি, এটা তোমরা পড়বে, ডিজিটাল মাধ্যমে মানহানিকর বা বিভ্রান্তিমূলক কোনো কিছু পোস্ট করলে, ছবি বা ভিডিও আপলোড করলে, কারো নামে অ্যাকাউন্ট তথা ফেক আইডি খুলে বিভ্রান্তিমূলক পোস্ট দিলে, অসত্য কোনো স্ট্যাটাস দিলে এবং তা শেয়ার বা লাইক দিলে তা সাইবার অপরাধ হিসেবে গণ্য হবে। তো আজকে সেশন 2 পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে সেশন 3 সাইবার অপরাধ ও মানুষের জীবনে তার প্রভাব এই সম্পর্কে আমরা পড়ব। সে পর্যন্ত আমাদের সাথেই থাকো। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।